আমি আওয়ামী লীগ সাপোর্ট করছি, কিন্তু যখন ছাত্রদের উপরে আঘাত আসছে তখন আমরা এরকম শাহবাগ আন্দোলন করছি, মারামারি করছি, কাটাকাটি করছি। যখন আমাদেরকে মারছে তখন আমরা আক্রমণ করছি এবং আমরা আঘাত পাইছি। এক বছরে আমরা যতটুকু শান্তি পাইছি সেটা হইলো আমরা নিরাপত্তা পাইছি। আমরা আগে কথা বলতে ভয় পেতাম বলতে একদমই কথা বলার সাহসী ছিল না। কথা বললে আমাদেরকে অনেক আঘাত করা হতো। এমন না যে আমরা আওয়ামী লীগ করি নাই, একটা সময় আমরা জুলাই বিপ্লবের আগে আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। আমাদের বংশের মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করতো। তো সেই ক্ষেত্রেও আমরা আমাদের মত প্রকাশ করতে পারতাম না। মত প্রকাশ করতে গেলেই বাসায় চাপ আসতো, ঝামেলা হইতো, তোমার ছেলে এরকম কথা বলে, ওরকম কথা বলে। তো সেই ক্ষেত্রে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এবং দেখছি যে আমাদের হাসনাত আবদুল্লাহকে একজন উপস্থাপিকা, টিভি সাংবাদিক গালি দিতেছে, এবং হাসনাত আবদুল্লাহ কি বলছেন যে গালি দেখ, এই জন্য তার চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তাকে আবার কি চাকরিতে বহাল করা হয়েছে। আমরা চাই দেশের নাগরিক স্বাধীনভাবে কথা বলবে। যদি যৌক্তিক মনে হয় আপনারা গ্রহণ করবেন, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে এটা প্রত্যাখ্যান করবেন। কোনো মব সৃষ্টি করে কোনো মানুষের উপর আক্রমণ আমরা চাই না। কেউ যদি অপরাধী হয় তাকে আইনের দ্বারস্থ করতে হবে। আমরা নিজেরা একজনকে আঘাত করলাম, মেরে ফেললাম, পরে প্রমাণ হইল সে নির্দোষ, এমন যেন না হয়। অনেক যোদ্ধা আছে আওয়ামী লীগ করছে, আমি আওয়ামী লীগ সাপোর্ট করছি, কিন্তু যখন ছাত্রদের উপরে আঘাত আসছে তখন আমরা এরকম শাহবাগ আন্দোলন করছি, মারামারি করছি, কাটাকাটি করছি। যখন আমাদেরকে মারছে তখন আমরা আক্রমণ করছি এবং আমরা আঘাত পাইছি। এবং আমাদের সামনে আমাদের ভাই বোনেরা বুকে গুলিবিদ্ধ হয়েছে, হাত ছিঁড়ে পড়ে গেছে, এরকম হাজার হাজার ঘটনা আসছে। তো এই জন্য ভাই আমি চাই এরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে মারামারি কাটাকাটি কিচ্ছুই হবে না। আমরা চাই গুম খুনের রাজনীতি হবে না। আমরা চাই কেউ মারা যাক, এরকম যেন না হয়। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমি 6 বছর আগে আওয়ামী লীগ নিয়ে গান করছিলাম আর কি। শেখ হাসিনা নিয়ে গান আছে আমার চ্যানেলে, বঙ্গবন্ধুকে নিয়েও গান আছে, আমি গান করতাম। তো সেই ক্ষেত্রে আমার তার উন্নয়নগুলো খুব চোখে পড়তো, কাছ থেকে আমি দেখতাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন। তো 6 বছর পরে আমি কিছু দুর্নীতি, কিছু অন্যায়, কিছু অত্যাচার, সাধারণ মানুষের উপরে জুলুম, এগুলো আমার চোখে পড়ছে। আমার কাছে যখন এগুলো পড়ছে তখন আমি আমার বিবেক দিয়ে চিন্তা করছি এরকম দল কখনো গ্রহণ করার মতো না, মানা যায় না। আমি এরকম একটা দল চাই যেই দলে নির্যাতন নাই, যেই দলে অত্যাচার নাই, যেই দলে কাউকে বড় কাউকে ছোট মনে করবে না। তো ওই 6 বছর আগের থেকে আমি আওয়ামী লীগের কিছুটা তার থেকে সরে আসার পরে যখন এই যে আন্দোলন শুরু হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, তখন আমি দেখলাম যে এরকম একটা দল বের হয়েছে, এরকম কিছু ছাত্র রাস্তায় নামছে, এদের সাথে আমাকেও সম্মতি দিতে হবে। তখনই আমি জুলাই থেকে শুরু করে অফিস যখনই ছুটি হতো তখনই আন্দোলনে বের হয়ে আসতাম।